2016 সালে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করেছেন। স্বভাবতই দীর্ঘ 9 বছর পর নতুন করে এই এসএলএসটি পরীক্ষা হওয়াতে নতুনরাও কিন্তু বেশ খুশিই ছিল। কিন্তু সমস্যাটা বাধলো কখন? সমস্যাটা বাধলো তখনই যখন কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিল যে ইন্টারভিউ ডাকার আগে যে পুরাতন প্রার্থীরা রয়েছে, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে তারা অভিজ্ঞতার দাম পাবে এবং ইন্টারভিউ আগে তারা কিন্তু 10 নম্বর করে পাবে এবং তারপরেই সেই কাট অফেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যেহেতু তাদের অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে তারা অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাবে। কিন্তু সমস্যাটা মাঝখানে আপনারা দেখছেন বেঙ্গলি যে সাবজেক্ট রয়েছে, ধরে নিলাম বাংলার ক্ষেত্রে 3024টি শূন্যপদ রয়েছে। জেনারেলের শূন্যপদ রয়েছে মেল ফিমেলে 876টি এবং ফিমেল ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে 328টি। এখন সমস্যা হলো, ধরে নিলাম একজন এসটি এক্সপেরিয়েন্স প্রার্থী অথবা একজন এসসি এক্সপেরিয়েন্স প্রার্থী অথবা যে সমস্ত আদার ক্যাটাগরি রয়েছে সেখানকার এক্সপেরিয়েন্স যে প্রার্থীরা রয়েছেন তারা যদি এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর পেয়ে যান, ধরে নিলাম রিটেন পরীক্ষায় একজন পেয়েছেন 50 এসসি ক্যাটাগরির, সেক্ষেত্রে সে কিন্তু 10 নম্বর পেয়ে গেল এক্সপিরিয়েন্সের, তার সাথে সাথে আবার একাডেমিক নাম্বার রয়েছে। এবার সেই প্রার্থীর কিন্তু অবশ্যই তখন কোথায় চলে যাবে? জেনারেলের ক্ষেত্রে, কেননা এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়াতে তার কিন্তু নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে সে কিন্তু কম্পিট করবে এই জেনারেল ক্যাটাগরিতে। এইভাবেই যে বাকি সমস্ত ক্যাটাগরিরা রয়েছেন এসটি, ওবিসি এ, ওবিসি বি সবাই কিন্তু তখন চলে যাবে এই জেনারেল ক্ষেত্রে কম্পিট করার জন্য। কাজেই এই নিয়োগ প্রক্রিয়ায় জেনারেল প্রার্থীরা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জেনারেল ক্যাটাগরিতে কিন্তু সবাই কম্পিট করবেন। এছাড়াও যে ফ্রেশার্স প্রার্থীরা রয়েছেন জেনারেলের ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে চলেছেন এই নিয়োগ প্রক্রিয়া থেকে। কাজেই আপনারা ভাবুন, অবশ্যই আপনারা দাবি রাখতে পারেন, যেহেতু গ্যাজেটে বলা রয়েছে যে ইন্ডিকেটিভ যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের থেকে সংখ্যা বাড়তেও পারে, যেহেতু কমিশনের হাতে শূন্যপদ রয়েছে সেক্ষেত্রে কমিশন এবং রাজ্য সরকার চাইলে কিন্তু শূন্যপদ বাড়াতেও পারে। তাই আপনারা বিকল্প কোনো রাস্তা খুঁজুন, দেখুন কিভাবে শূন্যপদ বাড়ানো যেতে পারে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় নতুনরা কীভাবে সুযোগ পেতে